হসপিটালের নার্সিং ডিরেক্টর ডক্টর জ্যোতি গুপ্তা, অঙ্কোসার্জন এবং ব্রেস্ট সার্জারি স্পেশালিস্ট, ডক্টর শ্রেয়া মল্লিক, মেডিকেল অঙ্কোলজিস্ট, ডক্টর আমান প্রকাশ, অঙ্কোসার্জন এবং ব্রেস্ট সার্জারি স্পেশালিস্ট, এবং মিস অনুশীলা দত্ত, সাইকোলজিস্ট। আমাদের দিশান হসপিটালের তরফ থেকে আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি ফর্মালি আমাদের ব্রেস্ট ক্লিনিক তাকে শুরু করার জন্য, বিকজ যেহেতু এটা আমাদের ব্রেস্ট অ্যাওয়ারনেস ক্যান্সার মান্থ, তো সেই জন্য আমরা এই চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দুর্ঘটনার খবর পেয়ে শোকাহত। জানিয়েছেন ঘটনাস্থলে ডিএম, এসপি, অ্যাম্বুলেন্স আর রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্যাসেঞ্জারদের রেস্কিউ করতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ নিজে উপস্থিত থেকে তদারকি করছে। সঙ্গে আরও নেতৃত্ব উপস্থিত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবেদনা জানিয়েছেন, যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য প্রার্থনা করছেন। তাদের পরিবারের পাশে আছে বলে জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। কনজারভেশন অফ সার্জারি মানে যতটা কম করে আমরা এটা করতে পারি। তো আমরা দিশান হসপিটালের তরফ থেকে এটা করছি। কেন দিশান হসপিটাল? এটা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। দিশান হসপিটাল একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল। কি নেই আমাদের সমস্ত স্পেশালিটি আছে। আর যেহেতু আজকে আমরা ক্যান্সার সম্বন্ধে কথা বলছি, তাই আমি এটা বলতে চাই, ক্যান্সারের এমন কোনো মডালিটিস নেই যেটা আমাদের দিশান হসপিটালে নেই। যদি কোনো পেশেন্টের ডায়াগনোসিসের প্রয়োজন হয়, আমাদের কাছে পেক্সিটি আছে, স্পেকসিটি আছে, এমআরআই আছে, সিটি স্ক্যান আছে, বায়োপসি আছে, all blood related investigation, everything we are having under one rooftop. এবার যদি আমরা ট্রিটমেন্টের কথা বলতে চাই, আমাদের কেমোথেরাপি আছে, আমাদের রেডিয়েশন থেরাপি আছে। যদি কোনো পেশেন্টের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট লাগে, আমাদের কাছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টও হয়। Good afternoon, everyone. So, breast cancer awareness. এটা কেন এত ইম্পর্টেন্ট? Why do we need cancer awareness? So, সবাই তো কথা বলেছি, let me talk numbers now. Breast cancer যখন স্টেজ 1 এ ডিটেক্ট হয়, তো তখন ওর 10 years survival, মানে 10 বছর বেঁচে থাকবে, 10 years survival is 98 to 99%. Stage 2 এ ডিটেক্ট হলে 10 years survival is more than 90%. At stage 3 that 90% goes down to 45 to 50%. But unfortunately, India maximum cases stage 3 or stage 4 cases. That is why breast cancer awareness is extremely important. And breast clinic Taichung Disane Amra, Disan Hospital has come up with breast clinic. So that সব womenরা একটা সেফ স্পেসে এসে নিজের ব্রেস্ট ইস্যুস, নিজের ব্রেস্ট প্রবলেম ডিসকাস করতে। ব্রেস্ট ক্যান্সারের জন্য আমরা কি করতে পারি সেটা আলোচনা করতে। তো অক্টোবর ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ গ্লোবালি। আর যেটা এতক্ষণ কথা হলো, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে ওয়ার্ল্ডে এবং ইন্ডিয়াতে মহিলাদের মধ্যে হওয়া সব থেকে কমন ক্যান্সার। আর কেন আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলছি? কারণ ব্রেস্ট ক্যান্সার ইজ টোটালি কিউরেবল যদি আমরা আর্লি স্টেজে পেশেন্টদের আইডেন্টিফাই করতে পারি। আর আর্লি স্টেজে পেশেন্টদের আইডেন্টিফাই করতে গেলে সবার আগে পেশেন্টদের অ্যাওয়ারনেস থাকা খুব জরুরি, যে মানে সাধারণ মহিলারা যাতে ব্রেস্ট ক্যান্সারের সিমটমগুলো আর্লি মানে বুঝতে পারেন বা সেগুলো আইডেন্টিফাই করতে পারেন। তো তার জন্য অ্যাওয়ারনেস খুবই গুরুত্বপূর্ণ। এবং যে ক্যান্সার নিয়ে একটা মানুষের মধ্যে ভয় আছে, যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, যেটা ছিল, বাট লাস্ট 15-20 বছর ধরে এই কনসেপ্টটা চেঞ্জ হয়েছে। এখন আপনাদের দেখবেন পাড়ায় বা আশেপাশে প্রচুর ক্যান্সার সার্ভাইভার আছে, যারা ক্যান্সারকে জয় করে এখন নর্মাল স্বাভাবিক জীবন যাপন করছে। এবং ব্রেস্ট ক্যান্সার তাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট, বিকজ ব্রেস্ট ক্যান্সার পুরোপুরি সেরে যায় যদি আমরা সঠিক সময় ট্রিটমেন্ট করাই। তো এই এক্সাম্পলগুলো যদি সোসাইটিতে থাকে, তখনই মানুষের আরো সচেতন হবে যে না, উনি তো ঠিক হয়ে গেছেন, তাহলে আমিও ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যাব। আর ব্রেস্ট ক্যান্সারের কিছু কমন সাইন অ্যান্ড সিমটম থাকে, এবং যেটা মেন সমস্যা হয় যে মহিলারা একটু লজ্জা পান, যে ঠিক আছে দেখাবো, আবার নিজে থেকে ঠিক হয়ে যাবে, এই করে খুব ক্রুশিয়াল পিরিয়ডটা নষ্ট হয়, মানে শুরুর দিকে 3-4 মাস 6 মাস। তো সেটা যাতে না হয়, সঠিক সময়ে যাতে ডক্টরের কাছে যান, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের দিশানে এই যে ব্রেস্ট ক্লিনিকটা শুরু
হচ্ছে সেটার একটা উদ্দেশ্য হচ্ছে যে মাল্টিডিসিপ্লিনারি, মানে ক্যান্সার কোনো ক্যান্সারই শুধু একটা ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে করা যায় না। সেখানে মেডিকেল অনকোলজি মানে কেমোথেরাপি ডিপার্টমেন্ট ইনভলভ থাকে, রেডিয়েশন ডিপার্টমেন্ট ইনভলভ থাকে, সার্জারি, প্যাথোলজি, রেডিওলজি। তো সবাই সব ডক্টরদের ইনভলভমেন্ট থাকবে ব্রেস্ট ক্লিনিকে, এবং পেশেন্টরাও উইদাউট এনি ইনহিবিশন মানে লজ্জা বা এর কিছু নেই। ব্রেস্ট ক্লিনিক আমি সেজন্যই আসছি, হয়তো তার ক্যান্সার নাও হতে পারে কিন্তু ব্রেস্টে অন্য টিউমারও থাকতে পারে, তো সেগুলোও যাতে আইডেন্টিফাইড হয় এবং যদি ক্যান্সার ধরা পড়ে সঠিক চিকিৎসার মাধ্যমে যাতে কিওর হয়ে যায়। এবং আর্লি ধরা পড়লে অনেক সময় পেশেন্টের শুধু অপারেশন করলেই ঠিক হয়ে যায়, কেমো রেডিয়েশনও অনেক সময় লাগে না, বাট তার জন্য সিমটমগুলো জানা দরকারি এবং সঠিক সময় আমাদের কাছে আসা জরুরি। আমরা আশা করছি এই ব্রেস্ট ক্যান্সার ক্লিনিকে আমরা সাফল্য পাবো। আমার নাম ডক্টর আমন প্রকাশ, আমি ডিশন হসপিটালে কনসার্ন সার্জিক্যাল অনকোলজিস্ট। আজকে যে মিটিং আছে এখানে সেটা ব্রেস্ট কনজারভেশন সার্জারি এবং আমাদের ব্রেস্ট ক্লিনিক নিয়ে আমরা আলোচনা করার জন্য ডেকেছি। ব্রেস্ট যেরকম ম্যাডাম বললেন, ব্রেস্ট একটা প্রাইভেট অর্গান আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা সেন্স অফ প্রাইড, কনফিডেন্স প্রোভাইড করে আর আছে একটা মুভমেন্ট। ক্যান্সার পেশেন্ট অলরেডি একটা ডিমোটিভেটেড স্টেজে থাকে, তার সাথে যদি আমাদের ব্রেস্ট রিমুভ করে দেওয়া হয় অপারেশন সময়, একটা ডিপ্রেশন বা একটা ডিমোটিভেশন সারা জীবন জন্য তার সঙ্গে থাকবে। উইথ দ্য অ্যাডভান্স মডেলিটি যে আমরা প্রোভাইড করছি ডিশন হসপিটালে, আমরা এখন ব্রেস্ট কনজার্ভ করতে পারি উইথ হেল্প অফ অ্যাডভান্স সার্জিক্যাল টেকনিক, রেডিয়েশন অনকোলজি অ্যান্ড কিমোথেরাপি। আমাদের রিসার্চ এখন পর্যন্ত এক্সেপশন আছে, none of the patient had any complication. We have operated more than 100 patients, and with our expertise, care, all the patients are doing well. ব্রেস্ট ক্লিনিক করছে, এটা একটা বেশ বড় নিউজ সবারই জন্য, স্পেশালি কলকাতার জন্য, কারণ কলকাতায় একটা স্পেশালাইজড সেন্টার হচ্ছে যেটা ইজ ফোকাসিং অন ব্রেস্ট ক্যান্সার। বাট যেমন ডক্টর শ্রেয়া বললেন যে সব জিনিসই মাল্টিফ্যাক্টোরিয়াল হয়, এমনকি ক্যান্সারও। তাহলে আমরা বুঝতে পারছি যে ক্যান্সার হওয়ার সাথে সাথে কিন্তু ওটা বেশ আমাদের মেন্টাল হেলথকেও অ্যাফেক্ট করে উঠছে, স্পেশালি যে অ্যাফেক্টেড ক্যান্সারের সাথে তার আর তাদের ফ্যামিলি মেম্বার্সদের। আমাদের একটা ফিলিং হয় যে একটা লসের সাথে ডিল করতে হবে, একটা আইসোলেশনের সাথে ডিল করতে হবে। সবাই হয়তো তাকে আলাদা করে দেবে যে না তার ক্যান্সার হয়েছে, না তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। এই সব ফিলিংগুলো কিন্তু ডিল করা একটা মানুষের পক্ষে মাঝে মাঝে অতিরিক্ত হয়ে যায়। তার জন্য আমাদের হসপিটালে কিন্তু সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটাকে মনে রেখেও একটা সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আমরা রেডি রয়েছি।